नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। बंधुरा आरेकटा नतून रेसिपि निये आपनादेर सामने चले एसेछि। आजके चिकेनेर एकटी रेसिपि देखाबो। आजके आपनादेरके आमि चिकेन पोलाव तैरि करे देखाबो। तो चिकेन पोलाव तैरि करार जोन्नो प्रथमे आमि चिकेनटाके एखाने मैरिनेट करे नेब। चिकेनटाके मैरिनेट करार जोन्नो एखाने देखुन दियेछि लंकार गुঁড়ো 1 चामच, काश्मीरी लंकार गुঁড়ো दियेछि 1.5 चामच, हाफ चामच दियेछि रसुन बाटा, हाफ चामच दियेछि आदा बाटा और किछुटा परिमाण दिएछि लवण, खूब बेशी दिइनि तबे किछुटा परिमाण लवण दिएछि। तार साथे देखुन एखाने बेरेस्ता करे रेखे दिएछि पेঁয়াজের। तो এই बेरेस्ताও खानिकटा एर मধ্যে আমি দিয়ে দেব। খানিকটা বেরেস্তা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ছোট চামচের 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, भाजा जिरे गुঁড়ো दिচ্ছি हाफ चामच मतो। এবার দেব জায়ফল জয়িত্রী আমি গুঁড়ো করে রেখে দিচ্ছি সেটা দিয়ে দিলাম। খুব বেশি দেব না কিন্তু এটা একটা স্ট্রং গন্ধ থাকে তো একটু অল্প পরিমাণে দিলাম। আর সবশেষে দিচ্ছি টক দই। খুব ভালো করে मिशिए आधा घंटार जोन्नो आमी एटाके मैरिनेट करे रेखे देबो। आमी आजके गोविंदभोग चाल दिए এই चिकेन পোলাওটা করে দেখাবো আপনাদেরকে। দেখুন সমস্ত মশলা আমি চিকেনের গায়ে মাখিয়ে দিচ্ছি সুন্দর করে। মাংসের পিসগুলো দেখতেই পাচ্ছেন কতটা বড় বড় নেওয়া হয়েছে। তো 4টি পিসেই কিন্তু 600 ওয়েট হয়ে গেছে। আপনারা ছোট পিসও নিতে পারেন বা এরকম বড় পিসও নিতে পারেন। তো দেখতেই পেলেন এরকম ভাবে মশলাটাকে মাখিয়ে আমি এবার আধা ঘন্টার জন্য চাপা দিয়ে এটাকে রেখে দেবো। বন্ধুরা এবার দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এবার সাদা তেল দিয়ে এখানে আমি ফোড়ন দেবো। ফোড়নের মধ্যে রয়েছে দেখুন তেজপাতা একটা, আর লবঙ্গ, দারচিনি আর এলাচ রয়েছে। তো এটা আমি তেলে দিয়ে দিলাম। ওদিকে চিকেনটাকে ম্যারিনেট করা রয়েছে এখনো অবধি। সেই সময় এদিকে আমি কিন্তু মশলাটা তৈরি করে নেব। এবার এর মধ্যে একদম দেখুন ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়েছি। হালকা লাল রং করে ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজা হচ্ছে তো এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দেব আদা বাটা আর রসুন বাটা। দেখুন দিলাম রসুন বাটা আর দিচ্ছি আদা বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব। এবার দেব 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা আর একটা ছোট সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষাতে থাকবো।
মশলাটা এদিকে কষাতে থাকছি। আর আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এখানে দেখুন আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর গোবিন্দভোগ চাল আর জলটা আপনাদেরকে মাপ বুঝে করতে হবে। যদি 2 কাপ গোবিন্দভোগ চাল নেন তাহলে কিন্তু 4 কাপ জল নিতে হবে, কারণ এই মাপটা খুবই দরকার। এই মাপটা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু চাল একদম গলে যাবে। তো সেইভাবে মাপ নেবেন, যখনই নেবেন চালটা যে পরিমাপে নেবেন তার দ্বিগুণ পরিমাপে জলটা নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। 1 চামচ মতো দিচ্ছি লবণ, এখন 1 চামচ দিচ্ছি হলুদ। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আদা রসুনটা অনেকটা কষে গেছে। তো এইবারে এর মধ্যে আমি যে পেঁয়াজটা বেটে রেখেছি, আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ সেটাকে বেটে রেখে দিয়েছি, সেই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনি দিয়ে দিলাম। মশলাটা ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন মশলাটা খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেবো। একদম কম আঁচে ঢাকা চাপা দিয়ে দিয়ে সমানে মশলাটাকে কষাতে হবে, যাতে চিকেনটাও সেদ্ধ হয় আর মশলাটাও খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢোকে। যেহেতু দই দিয়ে মাখানো আছে তো একটু পরেই কিন্তু জল ছাড়তে শুরু করবে। এবার চাপা দিয়ে রাখবো। তো বন্ধুরা দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে চিকেনটা দিয়ে। তো এবার আরেকটু উল্টে দেবো। খুব সামান্য পরিমাণে জল এখন দিয়ে দেবো। দেখুন খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এইবার কি করব, পোলাওটা করার জন্য তো চিকেনটাকে আগে আমি এখান থেকে তুলে নেব, কেননা আমাকে চালটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে। তো চিকেনগুলোকে আমি তুলে রেখে দেবো আলাদাভাবে। মশলা কিন্তু তুলছি না, শুধু দেখুন চিকেনটাকে তুলে নিচ্ছি। এই যে এখান থেকে সামান্য একটু মশলা আমি তুলে রাখছি।
বন্ধুরা দেখুন, এখানে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। আর এদিকে একটা ডেকচিতে করে আমি জলটা বসিয়ে দিয়েছি গরম করতে, কারণ গরম জলটা এখানে আমি ব্যবহার করব। আর মাপটা এর আগে আপনাদেরকে বলে দিয়েছি কীরকম মাপ নিতে হবে জলের। তো এইখানে দেখুন যে মশলাটা রয়েছে, তো এর মধ্যে আমি কি করব, এই যে গোবিন্দভোগ চালটা এটা কিন্তু দিয়ে দেব। জল ঝরিয়ে রাখা চালটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার সমানে কিন্তু এটাকে ভাজতে হবে। একদম লো ফ্লেমে আমি চালটাকে মশলার সাথে ভেজে নেব। বেশ খানিকক্ষণ কিন্তু চালটাকে ভেজে নিতে হবে এইভাবে। তো বন্ধুরা, চালটা কিন্তু খুব ভালো মতো ভেজে নিয়েছি বেশ খানিকক্ষণ ধরে। এইবার এখানে যে গরম জলটা আমি করে রেখে দিয়েছি সেই গরম জলটা দিয়ে দেবো। সম্পূর্ণ গরম জলটাই দিয়ে দেবো, কেননা মাপ করাই একদম পুরো রয়েছে। আঁচটা কিন্তু কমানো রয়েছে। তো এইবার ভালো করে নেড়ে নেবো জলের সাথে। এখন পরিমাণ মতো নুনটা দেখে নিয়ে আর একটু নুন এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু চিকেনে লবণ দেওয়া ছিল, তো এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি চিনি। এবার ঝোলটা ভালো করে ফুটতে দেবো। আস্তে আস্তে চালটাও সেদ্ধ হতে থাকবে আর ঝরঝরেও হতে থাকবে। এবার যে চিকেনটাকে আমি তুলে রেখে দিয়েছি সেই চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, মশলা সমেত চিকেনটাকে দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়, সেই জন্য চিকেনটা আগেই দিয়ে দিলাম। আর এবার উপরে যে গ্রেভিটা রয়ে গেছে এটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। কত সুন্দর একটা কালার দেখতে লাগছে দেখুন। এইভাবে আপনারা চিকেন পোলাও করে দেখবেন, অসাধারণ খেতে লাগে গোবিন্দভোগ চাল দিয়ে। আর নুন মিষ্টিটা অবশ্যই আপনারা টেস্ট করে দেখবেন। এবার এর মধ্যে কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে হতে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। তো এইবার আমি এখানে সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দেবো। সামান্য ঘি ছড়িয়ে দিলাম। আর যে বেরেস্তাটা রেখেছি সেটাও খানিকটা দিয়ে দেবো। দিয়ে হালকাভাবে নিচ থেকে ওপর এইভাবে রাইসটাকে করতে হবে।
এখনো যে খানিকটা জল আছে সেটাও কিন্তু টেনে নেবে আস্তে আস্তে, আর ঝরঝরে একটা রাইস তৈরি হয়ে যাবে। আবারও ঢাকা চাপা দিয়ে রাখবো 1 থেকে 2 মিনিট মতো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চিকেন পোলাও কিন্তু সম্পূর্ণ রেডি। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো, গ্যাস অফ করে দিয়েছি। খুবই সুস্বাদু একটি রেসিপি, আপনারা অবশ্যই করে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। চলুন এটাকে এবার সার্ভ করে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেন পোলাও সম্পূর্ণ রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা বন্ধুরা।